তারপর গুরু তোর মা আগে একটা বিয়ে করেছিল, রাইট? তোর বাবা সেকেন্ড, থার্ড কোনো গল্প আসেনি? না আচ্ছা, আমার বড় বোনটা সবসময় আমার সাথে কোনো না কোনো ভাবে একটা ঝগড়ার লেগেই থাকতো। আমার ছোট ভাইরা সবসময় শাসন করতাম, তাই ওরা দেখতে পারতো না। আমার ছোট ভাইটা গুরু আমি আজ পর্যন্ত কোনোদিন আমার বাবা সিগারেট খাইতো দেখে আমি নিজে কোনোদিন সিগারেট খাইনি। যিনি মানুষ বলবো যে বাপে সিগারেট খাইছে, তার সন্তানও সিগারেট খায়, আমি কোনোদিন চা পান সিগারেট কোনো কিছু কোনোদিন ধরিনি। তা আমার ছোট ভাইরা আমি সবসময় বুঝাইতাম যে দেখ, আমার বাবা যেই পথে গেছে আমরা যেই পথে না যাই, আমরা সবসময় তার উল্টা পথে যাবো। এগুলো কে শিখায়? এগুলো আমাকে প্রচন্ড রকমের অবাক করে। এই যে আমাদেরকে ঠ্যাঙায় বাড়ায় লাথায় মানুষ করতে পারেনি, কিন্তু এই যে ছেলেগুলো যারা এরকম ওর যে বাবার যে ট্র্যাজেডি, যতই বাবাকে কাভার আপ করুক, বাবাকে অনেক ভালোবাসে তাই, কিন্তু যে যে কাজগুলো উনি পরবর্তী জীবনে করেছেন সেটা তো আবার জাস্টিফাইডও না, সেটাও তো সত্য। এবং সে নিজে নিজে যে ভাবতেছে আর্লি এজ থেকে যে না বাবা ওই পথে গেছে আমি যাবো না, কে শিখায়, কে গাইড করে, কে শুধরে দেয় এই মানুষগুলোকে? আমাদেরকে তো বহুভাবে শুধরানোর পরেও তো পারেনি। আমি বলতে আমাদের অনেকের কথাই বলতেছি যে আমরা তারপরও বাবাখোর হই, ফেন্সিখোর হই, মাদকতা এবার ড্রাগস ইনভলভ থাকি, সিগারেট বিড়িতে কোনো কিছুর মধ্যে পড়ে বলেই আমরা ভাবি না। সো এত সতর্কতার পরেও হয় না, সেখানে এই মানুষগুলো নিজে থেকে ভাবনা আসে, কে শেখায়? ডেফিনেটলি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হয়তো পথ দেখিয়ে দেন। তারপর তারপর গুরু ওই ছোট ভাইরা সবসময় শাসন করতাম, মানে কেউ এটা ভালো কইতো না। তাই আমার মা সবসময় আমার দিকে তেমন একটা টান ছিল না আমার মার আগে থেকেই। ছোট ভাই কিছু বললে হ্যাঁ রাগ হয়ে যেত। তাই ছোট ভাই করে যেমন আমার বিয়ের আগে থেকে আমি একবার আমার ঘর থেকে বের করে দিয়েছি। একটু আমি শান্তকে অনুরোধ করবো যে যারা আমাদের সাথে কানেক্টেড থাকে তাদেরকে থ্যাঙ্কস জানাতে। একবার বলা অবশ্যই। হয়নি, তারপরে এত কমেন্টস, এত লাইক এবং অলরেডি অনেক শেয়ারও হয়ে গেছে। বললে না জানি কি ঘটবে। আচ্ছা আচ্ছা, দীপু আছেন, বলেছেন গুরু রাজশাহী থেকে শুনছি। মোহাম্মদ সুমন মোল্লা শেয়ার করেছেন এবং সবাইকে বলেছেন শেয়ার করতে। হিমেল খান আছেন, গুরু অনেক লাভ করি আপনাকে, কেমন আছেন আপনি? তারপরে আছেন আমাদের সাথে রাকিবুল ইসলাম কাউসার, বলেছেন শান্তপু আপনার এই প্রোগ্রাম শুনি গুরুকে অনেক ভালো লাগে, প্লিজ জানাবেন। জি, সিলেটি ফুয়া লিখেছেন হাতের ঘড়ি অনেক সুন্দর মানাচ্ছে তোমাকে, আপনি এত কিছু থাকতে আমার হাতের ঘড়ির দিকে তো তাকান। সবকিছু খেয়াল করে, এটাই হচ্ছে তার প্রমাণ। হায় 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 হায়। আচ্ছা, হাবিবুর লিখেছেন আপু আমার মেসেজটা একবার পড়েন। পড়ে দিলাম। গুরু আমার স্পেশাল লোকটা আমার কমেন্ট শোনার জন্য অপেক্ষা করছে। কমেন্টটা কি কিছু করা যাবে? কিছু করা যাবে মানে তো পড়ে দিলাম। তিনি লিখেছেন গুরু মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়? না, সমাধান শেষ হয় না, বাট এই যে মানুষটা মারা যায় তার গল্প শেষ হয়ে যায়। সো যতক্ষণ পর্যন্ত শ্বাস ততক্ষণ পর্যন্ত আস, কারণ এই আশা আকাঙ্ক্ষা সবকিছু শেষ হয়ে যায়, স্টোরিটাও শেষ হয়ে যায়। 6 মাস পরে কেউ আপনার কথা কখনোই বলবে না একটা সেকেন্ডের জন্য। সো এইসব ভাবনা থেকে নিজেকে দূরে রেখে হাইপোথেটিক্যালি কি ঘটতে পারে বা ঘটতে পারে না এসব চিন্তা বামে রেখে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি স্মিথকেও এই কথা বলতে শুনেছি, একসময় র্যাপার এবং বিখ্যাত সেই হলিউড অভিনেতা স্মিথও বলছিল যে 99% ক্ষেত্রে আমি যেমন ভাবতাম যে হাইপোথেটিক্যালি এটা ঘটবে ওটা করতে পারে, এবং 99% ক্ষেত্রে আমি জীবনে দেখেছি যেগুলো কিছুই ঘটে না। সো এগুলোকে বামে পেছনে ফেলে দিয়ে শুধুই আপনি যা বিশ্বাস করেন, যা আপনি ভ্যালু করেন, আপনার জীবন যেটা আপনি যা পছন্দ করেন, আপনি যেভাবে আপনার জীবনটাকে এক্সপ্লোর করতে বা দেখতে পছন্দ করেন সেভাবে আপনি বাঁচতে চেষ্টা করুন। ওকে, আর দু একটা টেক্সট। আমার ছোট বোনটা যখন বিয়ে হয়, তা ছোট বোনটা সবসময় আমাদের সাথে থাকে, আমরা একসাথেই সবাই থাকা শুরু করি। তাই আমার সমস্যা ছিল একটাই, যে আমার বিয়ে হয়ে গেছে বোন, ও আলাদা থাকুক আমরা আলাদা থাকি, আর না হলে হয়তো সম্পর্কটা বেশি দিন টিকে না। তা আমার মা সবসময় বলতো যে না, মেয়ে যতদিন ঢাকা থাকবে ততদিন আমাদের সাথেই থাকবে। তাই এসব ব্যাপার নিয়ে যেরকম আমাদের টুকটাক ঝামেলা সবসময় থাকতোই। আর আমার যে ছোট ভাইটা, ওরা মানুষ বানাতে পারি না। ও যখন সিগারেট খায়, আমি মার অনেক বলছি যে মা ও তো নষ্ট হয়ে যেতেছে, ওরে অন্তত একটু শাসন করেন, কি আমি করি। তাই আমি যখনই আমার ছোট ভাইটা মারতাম, আমার মা কি বোনরা এটা পছন্দ করতো না, বলতো ছোট মানুষ হয় করতেছে, আবার এক সময় ঠিক হয়ে যাবো। কিন্তু ঠিক হইতে হইতে এমনই ঠিক হয়েছে গুরু, ও এখন মাদকও মনে করেন সেবন করে, যতটুকু আমি শুনছি, জানছি, দেখছি। তাই সমস্যার সবচেয়ে বেশি গুরু শুরু হলো আমার বিয়ের পর থেকেই। মা চিন্তা করলো যে যেহেতু এত ঝামেলা,
তাহলে ওরা বিয়ে করে দিই। মার পছন্দ মতোই একটা মেয়ে দেখলো, দেখা তারাই বিয়ে করাইলো। বিয়ে করার 22 দিনের মাথায় মা, আমার বড় বোন গ্রাম থেকে আসলো। বড় বোন আসার পরে আমার একটা জিনিস জানবার ইচ্ছা, যে বড় বোন সৎ বাবা হওয়ার পরেও যে বাবা ওকে এমন ভাবে লালন পালন করে, কেউ টেরও পায় না যে সৎ মেয়ে এই সংসারে আছে, সেই মেয়ে যে এক গ্লাস পানি খাওয়ানোর সুযোগ পর্যন্ত দেয় না তার বাপকে, তার তো পণ্ডিতি খাটে কিভাবে তোমার পরিবারে? বিকজ বোধহয় তার মা বেশি প্রায়োরিটি দেয়, কারণ ওর অবস্থান ভালো তাই, হ্যাঁ এবং বাড়িতে ফ্রিজ আছে, কোয়ার্টারে থাকে তাই, এবং ওনার মায়ের আগের ঘরের সন্তান ইনি, হুম যার সেই কারণে কারণে। হয়তো তার একটা এক্সট্রা একটা কেয়ার ওর ব্যাপারে ছিল আগে থেকে। আরেকটা জিনিস সোহাগ জানবার খুব ইচ্ছা হচ্ছে, যে বারবার তুমি বলতেছিলে যে আমরা বাবাকে ভুল বুঝেছি, মৃত্যুর পরে আজ বুঝি আমরা আসলে আমার বাবাকে ভুল বুঝেছিলাম। তার মানে সঠিক তোমার বাবা ছিল, তাহলে ভুল কি ছিল তোমার মা? এটা শুনবার আগ্রহ থাকলো, শুনতে চাই। আমি মনে হয় সঠিক জায়গাতে কোয়েশ্চেনটা করেছি। হ্যাঁ 5 দিনের মাথায় যখন বড় বোন আসলো আমাদের বাড়িতে, তাই সরি, আমরা এক ঘরে থাকি, আমার ছোট বোন এক ঘরে থাকি। সাউন্ড বাট কি কারণে, মানে কোনো একটা প্রবলেম হয়েছে রাইট কোথাও? আর এক ঘরে থাকে যেরকম আমার মা আর ছোট ভাই। তা বড় বোন আসার পরে মার সাথেই থাকে ও এক ঘরে, আর আমরা এক ঘরে থাকি। তার মা ফজরের সময় নামাজে যখন উঠে, তাই মা আমার ঘরে টোক্কা দেয় 2-3 বার। 2-3টা টোক্কা দেওয়ার পরে যেরকম আমি অনেক রাত করে ঘুমাই, 3টা বাজে 2টা বাজে ঘুমাই, এই জন্য যেরকম রাগের মাথায় যেরকম বলছে যে কে এত রাতে চিল্লাচিল্লি করতেছে। তা তার কিছুক্ষণ পরে যেরকম আমার বউটা দরজা খুলে দেয়, খোলা দেওয়ার পরে দেখে মায়ে পাকঘরের ভিতরে নামাজ পড়তেছে। তাই সকালবেলা যখন হয় তখন আমার বউ আমার বলতেছে যে আমার দেখলাম যে পাকঘরে নামাজ পড়তেছে, আপনি যে রাগ হয়ে কইলেন, হ্যাঁ এটা হেরা শুনতে পারছে, অনেক রাগারাগি করছে, তাহলে মাথায় বেশি একটা নিয়ে নেই। আমি কিছু হয়তো নামাজ পড়তে পারে। তাই মার আবার বলছে যে আপনি রাত্রেবেলা ডাক দিয়েছেন মা, আমি তো ঘুমের চোখে কি থেকে বলছি জানি না, কিছু মনে কিছু করি না, আমি চলে গেছি কাজে। বিকালবেলা যখন কাজের থেকে আসি তখন দেখি যে ঘরের ভিতরে একটা মিটিং চলতেছে। মিটিং এর নেতৃত্বে কি যথারীতি বড় বোন? হ্যাঁ বড় বোন। বাহ। তাই আমি আসার পরে যেরকম দেখি ছোট ভাইটা সারা রাতে ওই রাতে ঘরে আসে নাই শুনছি। তাহলে আসার পরে একটা টেক্সট আমিও নিই, যেহেতু আমি অনেক সময় টেক্সট পড়ি না। ঢাকা থেকে শুনছি, একটা টেক্সট পড়বার জন্য এতগুলো টেক্সট পড়তেছে। সোহাগ রানা লিখেছেন, তারপর লিখেছেন যে ওই চশমি সাপি আই লাভ ইউ, মানে তোকে মেনশন করেছে। থ্যাংক ইউ। আর শফি হোসেন লিখেছে আও করেন, মানে আরেকবার আও করতে বলেছে তোকে। সোহাগ তারপর গুরু আমি ছোট ভাইরে ফোন দিয়ে যেরকম বাসা আনার পরে বলতেছে যে তুই সারা রাত কোথায় ছিলি? কয়েছে আমার এক বন্ধুর অনুষ্ঠান আছিল, আমি বললাম অনুষ্ঠান আসলে তুই করে বইলা যাস নাই। তা এক কথা দুই কথা যেরকম ছোট ভাই যে রাগ হই, ছোট ভাই উল্টা আমার উপরে রাগ হয়ে যায় যে তুমি সবসময় কৈফত দেওয়ার কে? তা আমি বললাম আমি কৈফত দেওয়ার কে, তুই জানাস না আমি কে? হ্যাঁ মানে স্বাধীনতা চাই। হ্যাঁ। তা এক কথা দুই কথা যেরকম চিল্লাচিল্লি হয়, এর ভিতরে যেরকম আমার বড় বোন এসে কইতাছে যে তুই ওর লগে এইভাবে খারাপ ব্যবহার করতেছিস কে লিগা? ও কি ভূমিকা রাখে বড় বোন? পরিবারে কি ভূমিকা রাখে আদৌ? হ্যাঁ পুরোটা মানে ওই ম্যান্ডিং করে। ও তো লিডার বুঝলাম, বাট ভূমিকা কি রাখে? টাকা দিয়ে, পয়সা দিয়ে? সেটা আমি সঠিক এখনো জানি না, কিন্তু আপাতত যত শুনতে পারছে যে যত টাকা পয়সা যত লেনদেন আছে সবকিছু ওর কাছে আপনার মা করে। আর আপনার এই যে ভাইয়ের কথা বললেন, ইনি কি আপনার বাবার ঘরে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তাই ও বলতেছেন তোর সমস্যা কি, বাইরে থাকলে হয়তো একদিন থাকতেই পারে বন্ধু বান্ধবের সাথে। এরকম এক কথায় দুই কথায় তকাতকিতে বলতেছে যে কালকে রাতে যখন মা নামাজ পড়তে তোর ঘরে টোকা দিল, তুই কি লেগে খারাপ ব্যবহার করলি? তাই আমি বললাম তো তখন তার শুনি নাই যে মা নামাজ পড়তে এখানে কিসের জন্য আইছে, আর নাহলে আরো তো 2টা ঘর ছিল, ওই 2 ঘরে তো নামাজ পড়তে পারতো। হ্যাঁ আমার ঘরটা কি নামাজ পড়তে আমার? এটা হাস্যকর। নতুন বিয়ে হয়েছে না তোর? নতুন বিয়ে হয়েছে, ছেলে বউ শুয়ে আছে, আর ওই ভোর রাতে উঠে নামাজের জন্য ওই ঘরটাকে বেছে নিতে হবে, এটা হাস্যকর। আমি জানি যে ওই জায়গাতে যে আমার মা বা আমাদের মারা হতেন হয়তো ওই উঠানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, কিন্তু প্রশ্নই আসে না সদ্য বা নব্য বিবাহিতা সন্তানের ঘরে কেউ টোকা দিবে ওই ফজরের সময়। হাস্যকর।
হ্যাঁ। মনে কিছু করিস না বাপ, না, তোর না। মাকে খুব সাসপিসিয়াস মনে হচ্ছে না। আমার। তারপর গুরু তোর মা আগে একটা বিয়ে করেছিল রাইট, তোর বাবা সেকেন্ড, থার্ড কোনো গল্প আছে নি? না না। আচ্ছা